আসসালামু আলাইকুম। পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রে, সেটা হোক ইউরোপ, আমেরিকা বা মিডল ইস্ট, পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রে আসলে ওখানকার 50 পয়সা, 1 টাকা, মানে 1 টাকার যে কয়েনগুলা, 2 টাকা, 1 টাকার যে কয়েন, 5 টাকার কয়েন, এইগুলা চলে। এবং 50 পয়সার কয়েন চলে, 1 টাকার নোট চলে। ঠিক আছে, আরো ছোট ছোট হয়তো কয়েনগুলো আছে, ওইগুলো চলে। কিন্তু আমাদের দেশে একটা সময় ছিল যখন কিনা 4 আনার পয়সা খুব অ্যাভেলেবেল ছিল। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 4 আনার পয়সা, 8 আনা, তারপরে হচ্ছে আপনার 1 টাকা। 4 আনা দিয়ে আমরা একটা সময় নারকলি যেই আছে, এই নারকলি চকলেট, 16 পিস চকলেট আমরা কিনা খাইতাম 1 টাকা দিয়া। ঠিক আছে, 4 আনায় ছিল 4 পিস। তো কালের বিবর্তনে আসলে বাংলাদেশে এখন 4 আনা চলে না। 4 আনা বাদ হওয়ার পরে 8 আনাও বেশ কিছুদিন চলার পরে কিন্তু 8 আনাও এখন আর চলে না। এরপরে ম্যাক্সিমাম দোকানে আসলে 1 টাকা নেয় না। বাংলাদেশের অনেক মুদির দোকান আছে যারা কিনা 1 টাকা নেয় না। হ্যাঁ, আবার ঢাকা শহরে 1 টাকা 2 টাকা চলে। কিন্তু গ্রাম পর্যায়ে যে অনেক দোকান আছে, তারা 1 টাকা 2 টাকার কয়েন আসলে নিতে চায় না। ঠিক আছে, কিন্তু পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রে টাকার অনেক মানে ইজ্জত করে তারা। টাকাটারে আসলে 4 আনার হোক, 8 আনা হোক, আর 1 টাকা হোক, আর 2 টাকা হোক, তারা আসলে কোনো টাকাটাই আসলে বাদ দেয় না, কারণ তাদের টাকার অনেক মূল্য। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় আমরা 1 টাকার রিজগি নিতে চাই না, আমরা 1 টাকার পয়সা নিতে চাই না। হ্যাঁ, আমাদের দেশে তো 1 টাকার নোট, 2 টাকার নোট একদম মানে বিলুপ্তের পথে প্রায়। ঠিক আছে, তো আসলে এই দেশের এই সম্পদগুলো আসলে আমাদের ধরে রাখা উচিত। কারণ 1 টাকা, ম্যাক্সিমাম দোকানদাররা কি করে যে যদি 4 টাকা সদাই নিই, 1 টাকা খুচরা দেয় না, তারা কি করে 1 টাকা দামের একটা চকলেট ধরায় দেয়। আবার অনেক সময় আমরা যদি 5 টাকার সদাই নিতে যাই, তখন 1 টাকা শর্ট থাকে। ঠিক আছে, তো এরকম আর কি। 2 টাকার নোট যদি দুইটা থাকে, 1 টাকার কয়েন যদি থাকে, তাহলে 5 টাকা দিয়ে আমরা একটা সদাই কিনতে পারি। কিন্তু বাংলাদেশে অনেক দোকানে আসলে 1 টাকার কয়েন চলে না। এই বিষয়টা আমার কাছে খুবই মানে কষ্টের লাগে। কারণ অনেক দোকানে আসলে বিভিন্ন সদাই টদাই কিনতে গেলে 1 টাকার কয়েন দেয়ও না, নেয়ও না। ঠিক আছে, বলে চলে না। আমি এই নিয়ে অনেক দোকানদারের সাথে তর্ক বিতর্ক করছিলাম, কিন্তু যেহেতু এটা প্রচলন, 1 টাকার কয়েন নেবে না, বা 1 টাকার কয়েন চলে না। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আমার খারাপ লাগে। তবে ঢাকা শহরে আমি বেশ কিছুদিন পরে, আম, প্রায় 2-3 বছর পরে যখন ঢাকা শহরে গেছি, তখন আবার ঢাকা শহরে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এইসব চলে। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে উন্নত রাষ্ট্রে যেরকম সৌদি আরবে 50 পয়সা চলে। হ্যাঁ, এত উন্নত একটা দেশ। এই দেশে আম, বিলিয়ন বিলিয়ন আসলে জিডিপি, কিন্তু এই দেশে 50 পয়সার কয়েনও কিন্তু এখনো চলে, হয়তো ভবিষ্যতেও চলবে। আমাদের দেশে হলে 50 পয়সা উঠাই গেছে। ঠিক আছে, এই দেশে 1 টাকা 5 টাকার কয়েন বেশি চলে। 1 টাকা 5 টাকা, 5 টাকার কয়েন দেখি না, তবে 5 টাকার নোট আছে। এই দেশের মানুষ টাকারে অনেক যত্ন সহকারে রাখে। আমাদের দেশের মানুষেরা কি করে, টাকাটারে মনে কর কোমরে গুইজা রাখ, কেমন টাকাটারে বাদ বানায় এলা। আর এই দেশের টাকা একদম চকচক করে। ঠিক আছে, কোনো ভাঁজ নাই, টাকাগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে। তো এই জিনিসটা আসলে আমার খারাপ লাগে যে আমার বাংলাদেশে 1 টাকার কয়েন চলে না, 8 আনার কয়েন চলে না, 4 আনার পয়সা তো সেই ব্রিটিশ আমলেই নাই হয়ে গেছে গা। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য আমি বললাম যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রে আসলে 4 আনা, 8 আনা, 1 টাকা, এই টাকাগুলারে ওরা ওরা অনেক ইজ্জত করে। এই টাকাগুলো ওদের দেশে চলে, কিন্তু আমাদের দেশে 8 আনাও নাই, 4 আনাও নাই। ঠিক আছে, 1 পয়সা 50 পয়সা সে যুগ সে কবে আগে উঠে গেছে, 10 পয়সার যুগ। তবে চক বাজারে গেলে আবার এই 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সার যে কয়েনগুলা সিকা, এগুলা আসলে পাওয়া যায়। আমরা শখের বয়সে আমরা এগুলা আসলে কিনা নিজেদের কাছে রাখি। ওইগুলা এখন শখ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই টাকার কোনো ভ্যালু নাই। 1 টাকার কয়েনের কোনো ভ্যালু নাই, অনেক দোকানদার নিতে চায় না। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। তবে আহ টাকার কদর যে দেশ করতে পারে না, সেই দেশের আসলে অনেক উন্নতির কোনো লক্ষণ আমি দেখি না। এই দেশে বিভিন্ন উন্নত রাষ্ট্রে আসলে তারা টাকারে অনেক সম্মান করে। ঠিক আছে, অনেক যত্ন সহকারে টাকাটারে রাখে, টাকার মান এরা আসলে টাকাটারে অনেক ইজ্জত করে। হুম, তো আমাদের দেশে যে সকল লোকাল যে মুদির দোকানদার আছে, তাদেরকে বলবো যে দেশের টাকা আপনারা আসলে এরকম করবেন না যে আমরা 1 টাকা নেব না,
৳১ তো টাকাই, বাংলাদেশের সম্পদ। আ যেহেতু চাইরা না টানার যুগ নাই, এগুলো হচ্ছে অনেক ভারী একটা জিনিস। এগুলো আপনারা যখন বাদ দিয়ে দিছে, তখন ৳১ আপনারা আসলে নিবেন, না করবেন না। ঠিক আছে? অনেক দোকানদার আসলে ঘাউরামি করে। বুঝছেন? এই হইলো অবস্থা। তো যাই হোক, আ আমাদের এই বাংলাদেশে অনেক যে আগে রূপার মুদ্রা ছিল, রূপার কয়েন, স্বর্ণের কয়েন, এগুলো তো আমরা দেখি নাই। নানাদের কাছ থেকে শুনতাম। ঠিক আছে? তামার কয়েন, হ্যাঁ? এগুলো আসলে পাকিস্তান আমলে ছিল। এগুলো আমরা দেখি নাই। তবে অনেক জায়গায় আসলে এগুলো দেখা যায় যে গুলিস্তানের মোড়ে যখন টাকা-পয়সা এই যে পুরান টাকা দিয়ে যখন নতুন টাকার বান্ডিল-টান্ডিল নেওয়া হয়, তখন আসলে পুরাতন যেই আমলের যে টাকা ছিল পাকিস্তান আমলের, যে ৳১ পয়সা, আপনার তামার কয়েন, ওইগুলো আসলে দেখতাম। আসলে প্রাচীন পয়সাগুলো অনেক সুন্দর। হ্যাঁ? এখনকার পয়সাগুলো অনেক সুন্দর। তবে এই জিনিসটা ভাল লাগে না যে ৳১ কয়েন যে অনেকে নেয় না। ঠিক আছে? তো যাক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।